আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমাদের হচ্ছে অফলাইন ব্যাচের তৃতীয় ক্লাস। আমি তৃতীয় ক্লাসের ভিডিও দিব। তো আজকে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে গত ক্লাসের বিষয়টাই প্রথমে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস নিয়ে। তো ওয়েবসাইট অ্যানালাইসিস নিয়ে আমার মনে হয় যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ আমি দুইটা ক্লাস মিলে অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ওয়েবসাইট অ্যানালাইসিস কিভাবে কি করবেন আর কোথায় গিয়ে কি করবেন। তো আমি হচ্ছে আপনাদের আবারও একটু দেখিয়ে দেই। দেখেন, আপনারা গত ক্লাসে যেটা মিস করেছিলেন সেটা হচ্ছে যে এখানে ওয়েবসাইটের নিচে ওয়েবসাইটের ইউআরএলটা কেউ দিয়েছিলেন না। তো ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিন, আর তারপরে ডিএপিএ, স্পাম স্কোর, তারপরে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, ব্যাকলিঙ্ক, স্পিড অন ডেস্কটপ এবং স্পিড অন মোবাইল, এই বিষয়গুলো সবাই ক্লিয়ার করে নিন। তো আমি আজকে আপনাদের কাজ দিয়েছি যে 3টা ওয়েবসাইট অ্যানালাইসিস করে আমাকে দেখাবেন। তো 3টা ওয়েবসাইটের ইউআরএল আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, যেখান থেকে আপনারা ওয়েবসাইট অ্যানালাইসিস করে আমাকে দিয়ে দিবেন। আর অবশ্যই কাজ দেওয়ার সময় নিচে নাম লিখবেন যে কে দিচ্ছেন, কারণ হোয়াটসঅ্যাপে সবার নাম ঠিকঠাক নাই, এক একজনের এক এক ধরনের নাম দেওয়া আছে। কেউ বা তাদের হাজবেন্ডের নামে হোয়াটসঅ্যাপ খোলা, তো তার নামটা শো করতেছে, আপনাদের নাম শো করতেছে না। তো এই বিষয়টা নিয়ে আমি এখন আর ভিডিওর মধ্যে কোনো কথা বলবো না, কারণ আমি আপনাদের ক্লাসে যথেষ্ট বোঝাই দিছি। আর ইনশাল্লাহ আমার আশা করি আমি যে আপনারা সবাই বুঝতে পারছেন, আর কোনো সমস্যা নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চের প্রকারভেদ বা কোনটাকে কি বলে। এখন কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়েছে, যে কিওয়ার্ড আপনি র্যাঙ্কে নিয়ে আসতে চান। কিন্তু এখন ওই কিওয়ার্ডটা আদৌ কি ভালো, আদৌ কি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন, কিওয়ার্ডের কেডি কত, কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, ওই কিওয়ার্ডটা কেমন কিওয়ার্ড, টোটাল বিষয়গুলো মাথায় রেখে কিওয়ার্ডটা র্যাঙ্কে নিয়ে আসা যাবে কি না, এই বিষয়টা সুন্দর করে রিসার্চ করে সিলেক্ট করি যে আমরা টার্গেটেড কিওয়ার্ড, এটাকেই বলে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, একদম সহজ ভাষায়। তাহলে একদম সহজ ভাষায় কিওয়ার্ড রিসার্চ বলতে গেলে যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব বা যেটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ডটা নিয়ে আসলে কাজ করা যাবে কিনা, কিওয়ার্ডের কেডি কত, কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, এইসব বিষয়গুলো দেখে শুনে তারপরে যে আমরা কাজ করব বা সিলেক্ট করব, এটাকেই বলে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ আমি সাধারণত 3 ভাবে করার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। সেটা 1 নম্বর হচ্ছে আপনি মেইন যেটা ফোকাস কিওয়ার্ড হিসেবে নেবেন সেটা হচ্ছে টুলসের মাধ্যমে বা সেমরাশের মাধ্যমে বা এইচটিএফএস এর মাধ্যমে। এগুলো হচ্ছে টুলস, সেমরাশ, এইচটিএফএস এগুলো হচ্ছে টুলস, এগুলোর মাধ্যমে, কারণ এখান থেকে আপনি কেডিটা দেখতে পারবেন যে কেডি কত, সার্চ ভলিউম কত। তো এখান থেকে কিওয়ার্ড একদম মেইন যে টার্গেটেড কিওয়ার্ড এখান থেকে নেবেন। আর তারপরে আরো কিছু কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ মেইন একটা টার্গেটেড কিওয়ার্ড যখন দিবে ক্লায়েন্ট, শুধু একটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, রিলেটেড আরো কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তো তাহলে আমরা প্রথমে হচ্ছে পেইড টুলস থেকে কিওয়ার্ড রিসার্চ করে ওইখান থেকে সিলেক্ট করব। তো এখন একটু প্রশ্ন আসতে পারে যে টুলস আবার কি। এখন আমরা এসইওর কাজ করার জন্য যেসব ওয়েবসাইট গুলো থেকে হেল্প নিব, যেমন কিওয়ার্ড রিসার্চের হেল্প নিব আমরা সেমরাশ বা স্টেপস থেকে। তো এই যে এরকম আরো অনেক টুলস আছে, যেমন এখন আর্টিকেল রাইটিং এর জন্য কিছু টুলস আছে, আমাদের কাজে হেল্প করে যেসব ওয়েবসাইট গুলো, ওইগুলোকেই টুলস বলে। তো সেমরাশ একটা টুলস, আর এই সেমরাশ টুলসটা হচ্ছে পেইড। এটা হচ্ছে মান্থলি পেইড, মান্থলি একটা পে করতে হয়, পে করলে ওইভাবে আমাদেরকে এক্সেস দেওয়া হয় আর কি। 1 মাসের পে করতে হয়, 1 মাসের জন্য আমরা এক্সেস পাই, 1 মাস পরে আবারও পে করতে হয়। তো সমস্যা নাই, আপনাদের আগামী 1 মাস যে কাজ করবেন এই এক্সেসটা আমি দিয়ে দিব, আমি আপনাদেরকে কিনে দিব। তো সেমরাশ থেকে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব পেইড টুলস, এটা যেহেতু, তো পেইড টুলস এর মাধ্যমে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব এটাকে বলবো হচ্ছে পেইড টুলস থেকে কিওয়ার্ড রিসার্চ, বা পেইড টুলস থেকে যে কিওয়ার্ড রিসার্চ করা হয় এটা হচ্ছে পেইড টুলস থেকে করা কিওয়ার্ড রিসার্চ। আর তারপরে দেখেন, আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দেই, যেমন আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম যে বেবি সুইমিং পুল, এখন বেবি সুইমিং পুল লিখে সার্চ দেওয়ার পর এখানে আবারও ক্লিক করতেছি, দেখেন ফাঁকা জায়গা ক্লিক করার পর এই যে পুলের এখানে আবারও ক্লিক করতেছি,
তো এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করেছে। তো এটাকে বলে হচ্ছে গুগল সাজেস্টেড কিওয়ার্ড। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করতে যাই, একটু লেখার পরে নিচে অনেক ধরনের লেখা আসে যে এটা 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 এটা, আপনারা একটু খেয়াল করবেন। তো ওইগুলো হচ্ছে ইউটিউব থেকে সাজেস্টেড কিওয়ার্ড দেয়। আর সেম এই যে গুগল থেকে এই যে এগুলো সাজেস্টেড কিওয়ার্ড, যেমন আমি বেবি সুইমিং পুল লিখে সার্চ করেছি, আমাকে সাজেস্ট করতেছে যে এটা লিখে তুমি সার্চ করবা নাকি এটা না এটা না এটা, এগুলো সাজেস্ট করতেছে। আর এইগুলো যে সাজেস্ট করে, এগুলো সাজেস্ট করার কারণও হচ্ছে এগুলো লিখে সার্চ করা হয়। কেউ না কেউ কোনোদিন না কোনোদিন এগুলো লিখে সার্চ করেছে এবং ভালোই এগুলো লিখে সার্চ হয় প্রতিদিন বা প্রতি মাসে। এই জন্য গুগলের মেমোরিতে এটা থেকে গেছে, যার জন্য আমি যখন এই কিওয়ার্ডটা লিখতেছি আমাকে এগুলো সাজেস্ট করতেছে যে তুমি কি এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করতে চাচ্ছ কিনা। তো আমরা যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, তো ওই কিওয়ার্ডের মানে গুগল সাজেস্টেড থেকে কিছু কিওয়ার্ড নিব, কিওয়ার্ডটা লিখে গুগলে দিব, দেওয়ার পরে এখান থেকে গুগল সাজেস্টেড থেকেও কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো এই যে গুগল থেকে যে আমরা সাজেস্টেড যে কিওয়ার্ড গুলো নিব, এখান থেকে এটাকে বলে হচ্ছে গুগল সাজেস্টেড কিওয়ার্ড। তাহলে গুগল থেকে আমরা যে কিওয়ার্ড গুলো নিব, গুগল সাজেস্টেড এর মধ্যে থেকে যে আমরা কিওয়ার্ড গুলো নিব, এগুলোকে বলে হচ্ছে গুগল সাজেস্টেড কিওয়ার্ড। তাহলে কি সবাই ক্লিয়ার? এটা যারা ক্লিয়ার না, একটু হচ্ছে আমাকে গ্রুপে জানাবেন যে এটা হচ্ছে আমি ক্লিয়ার হই নাই, এটা জানাবেন অবশ্যই। তাহলে গুগল সাজেস্টেড কিওয়ার্ডটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে গুগলের মানে গুগল আমাদেরকে সাজেস্ট করবে, গুগল সাজেস্ট করার পরে আমরা যে এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করব এটাকে বলে হচ্ছে গুগল সাজেস্টেড কিওয়ার্ড। ক্লিয়ার সবাই, তাই না? আর এরপরে কিভাবে এগুলো নিব বা কি কি নিব এগুলো বিস্তারিত আমরা পরের ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো তারপর আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডিং কিওয়ার্ড বা গুগল ট্রেন্ডস কিওয়ার্ড। তো ট্রেন্ডিং বিষয়টা আমরা সবাই জানি, আপনাদেরকে আমি ক্লাসে বলেছিলাম যে ট্রেন্ডিং বিষয়টা কি। আর আপনারা ইনশাল্লাহ এটা আমি মানে বুঝতে পারছি, আপনারা সবাই বুঝতে পারছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো করেই বুঝতে পারবেন যে গুগল মানে ট্রেন্ডিং বিষয়টা কি। ট্রেন্ডিং বিষয়টা না বোঝার কোনো ওয়ে নাই আমাদের। তো এই যে আমরা যখন ফেসবুকে দেখি অনেক ট্রেন্ডিং বিষয় আছে, বা টিকটকে অনেক ট্রেন্ডিং বিষয় চলে আসে, ইউটিউবে অনেক ট্রেন্ডিং বিষয় চলে আসে আমাদের সামনে, আমরা বুঝি। তো সেম একই, আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, বা আমি মনে করেন যে বেবি সুইমিং পুল নিয়ে কাজ করবো, এখন এই বেবি সুইমিং পুল নিয়ে কাজ করার সময় আমি অবশ্যই দেখবো যে এই কিওয়ার্ড নিয়ে গুগল ট্রেন্ডে কি চলতেছে। হ্যাঁ, এই কিওয়ার্ড নিয়ে গুগল ট্রেন্ডে কি চলতেছে। তো গুগল ট্রেন্ডিং এর মধ্যে গিয়ে এই কিওয়ার্ডটা ছেড়ে দিয়ে যখন আমরা দেখবো যে এই কিওয়ার্ডের কোন কোন কিওয়ার্ড ট্রেন্ডিং এ আছে গুগলে, তো আমরা ওই কিওয়ার্ড গুলো সিলেক্ট করব। তো এখন সহজ ভাষায় বলতে গেলে যে গুগল ট্রেন্ডস থেকে আমরা যে কিওয়ার্ড গুলো বের করব, মানে বর্তমান ওই ট্রেন্ডে চলতেছে যেসব কিওয়ার্ড গুলো, ওইখান থেকে যে ওই কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করব, ওইটাকে বলা হচ্ছে গুগল ট্রেন্ডস এর কিওয়ার্ড। তো গুগল ট্রেন্ডস এর কিওয়ার্ড কিভাবে বের করবেন বা কি, এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখে ফেলবো। তো দেখেন এখানে আমরা যখন এই যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, তো আমরা 3 জায়গা থেকে কিন্তু কিওয়ার্ড নিলাম। একটা হচ্ছে পেইড টুলস থেকে, আরেকটা গুগল সাজেস্টেড থেকে, আর তারপরে আরেকটা হচ্ছে গুগল ট্রেন্ডস থেকে। কিন্তু একটা বিষয় আপনারা মনে রাখবেন, কিওয়ার্ড যখন নিবেন বা ক্লায়েন্টের কাজ যখন নিবেন, অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে তার টার্গেটেড লোকেশনটা কোথায়। টার্গেটেড লোকেশনটা কোথায়, টার্গেটেড লোকেশন যদি না জানেন তাহলে কিন্তু হবে না। এখন ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন যদি থাকে ইউএসএ, আর আপনি হচ্ছে কাজ করলেন যে মানে বাংলাদেশকে টার্গেট করে, তাহলে কি হবে? ক্লায়েন্টের বিজনেস যদি থাকে ইউএসএ আর আপনি টার্গেট করলেন বাংলাদেশ, তাহলে কিন্তু হবে না। তো মেইন যেটা টার্গেটেড লোকেশন থাকবে, এটা আমাদের অবশ্যই জানতে হবে। আমাদের কিওয়ার্ড রিসার্চটা ওইভাবেই করতে হবে। ওই যে দেশটা সে টার্গেট করেছে, যে দেশে সে র্যাঙ্ক করাইতে চায়, ওই দেশকে আমরা টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করব, কারণ ওই দেশের কোন কিওয়ার্ড কোন অবস্থানে আছে এটা জেনে আমরা ওইভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ এই যে 3 পদ্ধতির নাম বলেছি, এগুলো আমরা আগামী ক্লাসে ধীরে ধীরে ইনশাল্লাহ শিখে ফেলবো। তো
তো আপনাদের হোমওয়ার্কটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, তো গ্রুপ থেকে আপনারা হোমওয়ার্কটা করে জমা দিয়ে দিবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো এর মধ্যে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই গ্রুপে করে নেবেন। আপাতত আপনারা এই যে মানে পেইড টুলস থেকে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, গুগল ট্রেন্ডস থেকে মানে গুগল ট্রেন্ডস কিওয়ার্ড কাকে বলে, আর গুগল সাজেস্টেড কিওয়ার্ড কাকে বলে, এতটুকু বুঝলেই হলো। যখন এটার বিস্তারিত ক্লাস নিব তখন আরো ভালোভাবে জেনে যাবেন ইনশাআল্লাহ। তাইলে আজকে আর ক্লাস বাড়াবো না, এতটুকুই থাক। আপনারা বেশি বড় ভিডিও হলে দেখতে ইচ্ছে করবে না, এই জন্য ছোট ছোট করে ভিডিও করে দিই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।